সচেতনতামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মূলত নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত শীর্ষক মেলাঘর পৌর পরিষদের হলঘরে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি। রাষ্ট্রকে ভালোবাসতে হলে নিজের এলাকাকে ভালোবাসতে হবে, নিজের স্কুলকে ভালোবাসতে হবে। 2047-এ দেশ বিকশিত ভারত তখনই হবে যখন ভারত নির্মাণের জন্য যুব সমাজ এগিয়ে আসবে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন সিপাহীজলা জেলার মাই ভারত কেন্দ্র, পূর্ব চণ্ডীগড় মেলাঘর এবং সিপাহীজলা জেলার ত্রিপুরা অ্যাডভেঞ্চার সোশ্যাল এক্সপিডিশন অর্গানাইজেশনের সহযোগিতায় মেলাঘর পৌর পরিষদের হলে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত একটি মাদকমুক্ত ভারতের জন্য জাতীয় যুব প্রচারাভিযান শীর্ষক জেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে এই কথাগুলি জানিয়েছেন সিপাহীজলা জেলা পরিষদ সদস্য তথা বিশিষ্ট সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ। তিনি জানান যে 2018 সালে নেশা ছিল, কিন্তু কারবারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার সুযোগ ছিল না, তখন পুলিশের হাত বাঁধা ছিল। কিন্তু বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে খোলা হাতে ছেড়ে দিয়েছেন, তাই এখন রাজ্যের প্রতিটি জেল ভর্তি হয়ে যাচ্ছে। তিনি বলেন, কেউ যদি অন্যায় করে তাহলে তার কোনো ছাড় হবে না, এবার তিনি যত বড় ব্যক্তি হন না কেন। যাই হোক, শুনুন এই প্রসঙ্গে কি বললেন বিশিষ্ট সমাজসেবক। আমি আগ্রহ করবো আমার যুবদের উদ্দেশ্যে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে, নিজের এলাকাকে ভালোবাসতে হবে, নিজের স্কুলকে ভালোবাসতে হবে। আর্থসামাজিক উন্নয়ন ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা একলা সম্ভব নয়। বিকশিত ভারত 47 তখনই হবে যখন ভারত 100 বছর স্বাধীনতার হারি ঝান্ডি উত্তোলন করবে। এই ভারত নির্মাণের জন্য আমার যুব সমাজ, সিপাহীজলা জেলার এই মহকুমার যুব সমাজেরা এগিয়ে আসতে হবে। এখানে নেশার বিষয়ে একটা কথা বলেছে, আগেও নেশা ছিল, আগেও ফেন্সিডিল ছিল, আগেও গাঞ্জা ছিল, আগেও ট্যাবলেট ছিল, কিন্তু পুলিশের হাত বাঁধা ছিল, পুলিশ ব্যবস্থা নেয়নি আগে। এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে পুলিশকে যখন খোলা হাতে ছেড়ে দিয়েছে, তখন আজকে তোমরা যাবে, গিয়ে দেখবে জেল ভর্তি হয়ে গেছে। কারোর ছাড় নেই ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকারের শাসনে। যে অন্যায় করবে, যে নেশার সঙ্গে যুক্ত থাকবে, সে যত বড় ব্যক্তি হোক না কেন, প্রফেসর ডক্টর মানিক শাহর কাছে ছাড় নেই। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান রাখেন। এদিনের জেলা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, নাটক সহ প্রায় 8টি বিশেষ বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্য থেকে প্রথম স্থান অধিকারীরা রাজ্য ভিত্তিক আসরে অংশ নেবে। অনুষ্ঠানের উদ্বোধক প্রসেনজিৎ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন মেলাঘর পৌর পরিষদের কমিশনার গোপাল ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন প্রসেনজিৎ নম। এছাড়াও গোটা অনুষ্ঠান ছিল এদিন উৎসব মুখরিত। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।